আজকের ক্লাসে আমরা প্রজেকশন নির্ণয় করা শিখব। আমরা নির্ণয় করতে চাইছি এ ভেক্টরের প্রজেকশন বি ভেক্টরের উপর। এই প্রজেকশন নির্ণয়ের যে সূত্র সেটা হচ্ছে যে দিকে প্রজেকশন বের করতে বলবে সেই দিকের ইউনিট ভেক্টর আগে বের করে নিতে হবে। তাহলে আমাদের এখানে প্রজেকশন বের করতে বলেছে বি এর উপর, তাহলে আমরা বি এর দিকের ইউনিট ভেক্টর বের করে নেব। তাহলে বি এর দিকের ইউনিট ভেক্টর বি ক্যাপ। এবার ইউনিট ভেক্টর কীভাবে বের করা হয়? ইউনিট ভেক্টর হচ্ছে কোনো ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করলে আমরা ইউনিট ভেক্টর পাবো। তাহলে এইখানে এই যে বি ক্যাপ সমান হচ্ছে বি ভেক্টর ডিভাইডেড বাই মড বি। এবার প্রজেকশন নির্ণয়ের সূত্র হচ্ছে যে ভেক্টরের প্রজেকশন নির্ণয় করতে হবে সেই ভেক্টরটাকে যেই দিকে প্রজেকশন নির্ণয় করতে বলেছে সেই দিকে ইউনিট ভেক্টর দিয়ে ডট প্রোডাক্ট করতে হবে। তাহলে এইখানে যেহেতু প্রজেকশন অফ বি ভেক্টর অন প্রজেকশন অফ এ ভেক্টর অন বি ভেক্টর বলেছে, তাহলে আমাকে করতে হবে এই এ ভেক্টরকে ডট প্রোডাক্ট করতে হবে বি এর দিকে ইউনিট ভেক্টর দিয়ে, মানে বি ক্যাপ দিয়ে। তার মানে এ ডট বি ক্যাপ। তা আমরা প্রজেকশন লিখেছি এ ডট বি ক্যাপ। এবার বি ক্যাপ কীভাবে বের করি? বি বাই মড বি বললাম, সেটা করলাম। এবার তাহলে আমাদের প্রজেকশন আলটিমেট আসলে এ ডট বি ডিভাইডেড বাই মড বি। একইভাবে যদি আমাদের বলা হয় এর দিকের প্রজেকশন নির্ণয় করতে, তখন আমাদের এ ক্যাপ দিয়ে ডট প্রোডাক্ট করতে হবে, তখন আলটিমেট চলে আসবে বি ডট এ ক্যাপ, তার মানে হচ্ছে বি ডট এ ভেক্টর ডিভাইডেড বাই মড এ, তার মানে বি ডট এ ভেক্টর ডিভাইডেড বাই মড এ। এটা হচ্ছে প্রজেকশন। একটা এক্সাম্পল দিলে আরও সুন্দর হবে ব্যাপারটা। এইখানে আমরা নির্ণয় করতে চাইছি এই 2i ক্যাপ মাইনাস 10j ক্যাপ প্লাস 4k ক্যাপ এই ভেক্টরের প্রজেকশন কোন দিকে? 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ এই ভেক্টরের দিকে আমরা প্রজেকশন নির্ণয় করতে চাইছি। তাহলে এই ভেক্টর মানে 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ এই দিকে যেহেতু প্রজেকশন নির্ণয় করতে চাইছি, তাই এই ভেক্টরটার দিকে আমরা ইউনিট ভেক্টর নির্ণয় করব। এই ভেক্টরটা ইউনিট ভেক্টর কীভাবে নির্ণয় করব? এই 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ এই ভেক্টরটাকে তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করব। এর ম্যাগনিটিউড সমান কি? √2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এইটা হচ্ছে ম্যাগনিটিউড। তাই ওই ভেক্টরটাকে তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করলাম, ভাগ করে আমরা এ ক্যাপটা বের করে নিলাম। আমরা ধরলাম এ ক্যাপ ওই দিকের ইউনিট ভেক্টর। এবার তাহলে আমাদের কাজ কি? যে ভেক্টরের প্রজেকশন নির্ণয় করতে বলা হয়েছে সেই ভেক্টরটা দিয়ে এ ক্যাপকে ডট প্রোডাক্ট করতে হবে। তার মানে 2i ক্যাপ মাইনাস 10j ক্যাপ প্লাস 4k ক্যাপকে এ ক্যাপ দিয়ে হচ্ছে আমাদের ডট প্রোডাক্ট করতে হবে। তার মানে আমাদের প্রজেকশনটা আসবে এইটা। এবার ডট প্রোডাক্ট করতে আমরা শিখে গিয়েছি আগের ক্লাসেই। তাহলে আলটিমেট আমাদের প্রজেকশন এলো -10/3।